কারণ জ্ঞান দান করে মালিককে আল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জ্ঞান শক্তি দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ। আর জোরে বলেন কে আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছিলেন কে? আমাদেরকে জ্ঞান দান করবেন কে? আল্লাহ। এই পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন ইলম, কেমন জ্ঞান শক্তি দিয়েছিলেন? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন পৃথিবীর যত শক্তদর লোহা হোক, পয়গম্বর যখন হাতের মধ্যে নিয়ে চাপ দিত, ওই লোহাটাকে আমার আল্লাহ মমের মতো, পানির মতো গলায় দিতেন। কোন সুবহানাল্লাহ। পয়গম্বরের কণ্ঠটাও ছিল বড় চমৎকার। তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় এসে ভিড় জমাইতো। আমার নবীজির কণ্ঠটাও কত সুন্দর ছিল। নবীজি যখন রাতের আধারে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মক্কার বড় বড় লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা রাতের আধারে, রাতের আরামের ঘুমকে হারাম কইরা নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য আসতো। যে আবু জাহেল সারা রাত জায়গা জায়গা কোরআন শোনে, সেই আবু জাহিল আবার সকাল বেলায় উঠে নবীর বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেয়। নবী মুহাম্মদ জাদুকর, নবী মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ। যে আবু জাহেল সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছে, সেই আবু জাহেল আবার সকাল বেলায় উঠে নবীর বিরুদ্ধে অপবাদ দিছে, মুহাম্মদ একটা পাগল। আরে আবু জাহেল, তুই কি ছাগল? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনলি, আর সকাল বেলায় এসে নবীর বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেয়। এমন কিছু মানুষ আজকেও আমাদের সমাজে আছে না নাই? দেখবেন কোরআনে নিজেই বলে দিয়েছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন আমিনান নাসি, তোমাদের ভিতরে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমান্না বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আখিরাতকে বিশ্বাস করি, ইহকাল পরকাল বিশ্বাস করি, আমি মুমিন। কিন্তু আল্লাহ বলেন না, ওয়া মা হুম বিমুমিনিন, এরা কখনো মুমিন হতে পারে না, ঈমানদারদের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত ভাইয়ের আমার, দিলের কান দিয়ে কথাগুলো বুঝবেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি লোহাগুলোকে হাতের মধ্যে নিয়ে চাপ দিয়া ওই লোহাগুলোকে তিনি গলাইতেন। ওই লোহাগুলোকে গলাইয়া ওগুলোকে দাও, কুড়াল, বটি ইত্যাদি বানায় সেগুলো বাজারে নিয়ে বিক্রি করত। ওখান থেকে যেটা অর্থ আসতো, উপার্জন আসতো, ওই টাকা দিয়া পয়গম্বর তার ফ্যামিলির জন্য খরচ চালাইতেন। বাদশাহ হওয়ার পরেও তিনি বাদশাহী ভান্ডার থেকে একটি টাকাও নেন নাই, বরং কামারের কাজ কইরা ওখান থেকে যেটা টাকা আসতো সেই টাকা দিয়া পয়গম্বর তার ফ্যামিলির জন্য খরচ করতেন। কোন সুবহানাল্লাহ। এরকম আদর্শবান নেতা কি বর্তমানে একটা মেম্বারে খুঁজে পাওয়া যাইব? যেই মেম্বার হওয়ার আগে সাইকেল কেনার টাকা নাই, যদি কোনো মতো একটা ছোটখাটো নেতা হয়, যদি একটা লিডার হয়, দেখবেন রাতারাতি ওর গাড়ি বাড়ি আর টাকা পয়সার কোনো অভাব নাই। আর তাদের পিছনে আমরা স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক গাঞ্জা খায় 5 ওয়াক্ত, গম চুরিতে পাকা ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খায় গরিবের রক্ত। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহকে ডেকে বললেন, গো মালিক, আমার জীবন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আমি জানতে চাই আমার পরবর্তী সময় এই ফিলিস্তিনের বিশাল বাদশাহী তুমি কাকে দান করবা, এটা একটু আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, পয়গম্বর, আমার পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে।
কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় যদি কেউ বলে দিতে পারে তাহলে বুঝতে পারবা পয়গম্বর তোমার পরবর্তী সময় ফিলিস্তিনের বাদশাহ আমি তাকেই বানাবো। পয়গম্বর কথাটা শোনার পরে তার রাজ্যের সমস্ত মানুষগুলোকে একত্রিত করলেন, ডাক দিয়া বলেন, দেশের জনগণ শোনো দিয়ামান, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক আসবে। সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি কেউ বলতে পারবা? রাজ্যের কোনো মানুষ বলতে পারে না। অবশেষে তিনি তার ঘরে গেলেন, যা তার সমস্ত ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার সমস্ত ছেলে মেয়েগুলোকে একত্রিত করে দাওয়াত দিতে লাগলেন। ছেলে মেয়েরা শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি কেউ বলতে পারবা? বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের যুবক, নাম তার পয়গম্বর সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক ইয়া আব্বাজান, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি, কোনটা দিয়ে কি কাজ হয়, কোনটার নাম কি, আমি সুলাইমান বলতে পারবো। পয়গম্বর দাউদ ডেকে বলে, বাবা সুলাইমান তুমি ছোট মানুষ, না বুঝাই হাত তুলো। ও বাবা তুমি বসো। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, ও আব্বাজান আপনি আমাকে একেবারে ছোট মনে করবেন না। আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, জঙ্গলের একটা পশু আর একটা পশুর সঙ্গে কি ভাষায় কথা বলে, কোন ভাষায় কথা বলে, কি কথা বলে, আমি পয়গম্বর সুলাইমান জঙ্গলের পশুদেরও ভাষা বুঝতে পারি। ও বাবা আপনি আমাকে একেবারে ছোট মনে করবেন না। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, দূর আকাশ দিয়ে পাখি উড়ে যায়, একটা পাখি আর একটা পাখির সঙ্গে উড়ন্ত ভাষায় কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনে দাঁড়ায়া ওই দূর আকাশের পাখিদেরও ভাষা বুঝি। কন্যা সুবহানাল্লাহ। অতএব আমি বলে দিতে পারবো সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি, আপনারা কি শুনবেন? শুনবেন? দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি তাসারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু হেল্পার মাস্টার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি, ফকির ফকরেনি এতিম মিসকিন অনাথ অনাথিনী, পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী, হাবিলদার চকিদার রফাদার দফাদার তালুকদার জমিদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার, ব্যারাজুল পার্সেন্ট ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার, কালো ধলা চিকন মোটা নারী পুরুষ ধনী গরিব, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ মাসদ চরমনাই চন্দ্রপাড়া এনায়েতপুরি রাজারবাগ কুতুবাগ দেওয়ানবাগ 18 সিংহের গাড়ি মাইজ ভান্ডারি ইত্যাদি ইত্যাদি।